অনুষ্ঠানটা যেখানে ছিল কিছু কুচক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। আগামী 18 তারিখে এই মাটিতে, হরিপুরের মাটিতে 18 তারিখে এবং 18 তারিখের পরেও কখনো এই দালাল নামক বক্তা আমির হামজা হরিপুরের মাটিতে প্রবেশ করতে পারবে না। এরা জাতীয়তাবাদের দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াস আল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি, আপনার দল করা বের করে দেবে। উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়, এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এক কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই করিস। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমার ওই দিন রিয়াক্ট করিস। যাই ওটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর চামচাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বর দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা যারোর সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি, এটা কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমার পাগল বলা হয়েছে। আপনি পাগলই, আপনি পাগল না তো কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হইতেন, আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ইমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে? আল্লাহর কোরআন শরীফ কি আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে? আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই সেই। আপনি আরবিতে পড়তে গিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, যাই ও পড়তেছে তুই ঠিক করে দিলি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন, এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারের মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরা দেশ থেকে দাঁড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে পৃথিবীতে। আর সব চাইতে বড় দেশ আছে বাংলাদেশ। এর চাইতে আমেরিকা 59 ডবল। টের পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা চূড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে,
যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছরও হায়াত থাকে, এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতেছে, আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়। এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন নিত না। মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না, আমির হামজাকে নরম পেয়েছে। আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা, আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। মানুষের জীবন তো সফল ওই লোকটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দান করে। আপনার জীবন সফল হবে তখন যখন আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন। হ্যাঁ, কথা জবাব দেন না কেন? আপনার জীবন সফল তখন যখন পুরা ঠাকুরগাঁও আপনার নামে লিখে দেওয়া হবে। বলুন, আপনার জীবন সফল তখন যখন 2000 বছর আপনি হায়াত পেয়েছেন। না, বিশ্ব নবীর মতো এত বড় মহান মানব তিনি বেশি দিন দুনিয়ায় বাঁচেননি, মাত্র কয়েকদিন বেঁচে ছিলেন দুনিয়ায় 63 বছর। অথচ 63 বছরের ভেতরে তিনি এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে, শুধু 63 বছর না, কিয়ামত পর্যন্ত তার জীবনী আলোচনা চলবে, কোল কিনারা শেষ হবে না। আর আমাদের এক একজনের বয়স 74 বছর, কারো 76 বছর, কারো 84 বছর, কারো 99 বছর। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লানত দেয়। এমন জীবন আপনি কেন গঠন করেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনসারিন। আল্লাহ পাক বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ আফসোস করে না, ওকে সময়ও দেওয়া হয় না। এই যে অমাকানু মুনজারিন, ওর জীবনে একটু সময় পাবে, সে সময়ও সে পায় না। আমি কিছু মানুষের জীবনী আয়াতের সাথে সূরা দোকানের 29 নম্বর আয়াত মিলিয়েছি। এমন এমন মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে যে অগ্নিকন্যা চলে গেল, আপনি বাংলাদেশে একটা মানুষকে দেখান যে মন থেকে তার জন্য কেঁদেছে, দেখান। এই জিনিস কি ঠিক আছে? আমাদের উচিত হচ্ছে এমন জীবন তৈরি করা যে জীবনে আসার সময় আমাকে দেখে মানুষ হেসেছিল, কিন্তু যাওয়ার সময় আমাকে দেখলে মানুষ যেন কান্দে। মানুষের ভেতরে এই সমস্ত গুণাবলীগুলো আল্লাহ দিয়েছেন, কিন্তু মুসল্লিরা এই গুণ থেকে, এই নিন্দনীয় দোষণীয় গুণ থেকে মুক্ত থাকবে। তার মানে আমরা এখনো মুক্ত হতে পারিনি, আমরা কাঙ্ক্ষিত মানের মুসল্লি না, আমরা আন্দাজে নামাজ পড়ছি। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার নামাজ এমন কায়দা শুরু হবে। হ্যাঁ, কয়েকটা পদ্ধতি আছে। আপনি এখন থেকে মাঝে মাঝে একটু লম্বা সেজদা দেবেন। এই 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট না, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি সময় পান, 1-1.5 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দেন। দেখেন পৃথিবীর ভেতরে আপনার সম্মান আল্লাহ আস্তে আস্তে বাড়াতে থাকবে। কারণ সেজদায় মানুষ যখন চলে যায়, ওই মানুষটা একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, মানুষকে আল্লাহর কাছে যেতে চায়, ওয়াসজুদ ওয়াকতারিব। মানুষ যদি সত্যিই সেজদা দেয়, ওই সেজদার মাঝে মানুষ যেন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মানুষ এইটা ধনুক মারে, তীর ধনুক, ধনুক মারার সঙ্গে সঙ্গে 2টা মাথা যেমন এক হয়ে যায়। মানুষ যখন সত্যিকারের সেজদায় যায়, ওই মানুষটা আল্লাহর একেবারে কাছে চলে যায়। আমাদের উচিত হচ্ছে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া। কোন মুসল্লিদের ভেতরে দোষণীয় নিন্দনীয় গুণ থাকবে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। পৃথিবীর ময়দানে যারা নির্ধারিত সময়ে
আদা নামাজের ভেতরে থাকে, তার মানে 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরকম না। আয়াতের তাফসিরে আমি আর একটা কাহিনী পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি নিয়মিত কোন আমল করতে থাকে, আমলটা যত ছোট হোক ওটা আল্লাহর কাছে সবচাইতে দামি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে বাদ দেবেন না, নির্ধারিত করে নেন যেটা আপনার জীবনে মাস্ট বি একটা কাজ। কোন মানুষ যখন ফরজ নামাজের সেজদা বাদ দিয়ে দেয়, তখন আল্লাহ বলেন ওর দায়িত্ব